হ্যালো বন্ধুরা, কালকে কৌশিকী অমাবস্যা ছিল। আমরা খুব আনন্দ করেছি, সকলে মিলে মায়ের মন্দিরে গিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি চ্যানেলে সকলকে স্বাগত। যারা যারা এখনও অবধি আমাকে ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে নাও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, তাই না? তাই ঝটপট ফলো সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। কাল সোমবার কৌশিকী অমাবস্যা ছিল। তারাপীঠে সত্যি খুবই ধুমধাম করে মায়ের পুজো হচ্ছে। সত্যি আমার খুবই ইচ্ছে তারাপীঠে মায়ের মন্দিরে যাওয়ার, কিন্তু এখনও পর্যন্ত মায়ের দর্শন আমি পাইনি, বা মা কবে কৃপা করবে, মা কবে ডাকবে সেই আশায় আছি মায়ের দর্শন আমি করতে পারবো। আর কে কে গিয়েছো মায়ের মন্দিরে তারাপীঠে কমেন্ট করে জানিও। সত্যি বলতে কি বন্ধুরা, সবসময় কিন্তু অমাবস্যায় মায়ের মন্দিরে যাওয়া হয়ে ওঠে না। এবারে বাড়িতেই ছিলাম, তাই জন্য আমরা সকলে মিলে মায়ের মন্দিরে গিয়েছিলাম অমাবস্যাতে। আর আমাদের মায়ের মন্দিরে প্রতি অমাবস্যায় কিন্তু সকল ভক্তরা যারা যারা আসে পুজো দিতে বা আশেপাশের ভক্তদের বসিয়ে খাওয়ানো হয় মায়ের প্রসাদ। আর আমার খুবই প্রিয় মায়ের প্রসাদ। কার কার মায়ের প্রসাদ খুব প্রিয় একটু কমেন্ট করে জানিও। আমরা সকলে মায়ের পুজো দিয়ে দর্শন করে মায়ের প্রসাদ খেয়ে তবে আমরা বাড়ি এসেছি। প্রসাদ না খেলে কিন্তু আসবো না, এটাই আমাদের চিন্তাভাবনা ছিল। কারণ সত্যি মায়ের প্রসাদটা খুবই অমৃত। আর এই কৌশিকী অমাবস্যা কে কে করেছো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। আর কি বলো তো, যেহেতু সোমবারে অমাবস্যাটা পড়েছে, তাই জন্য এই অমাবস্যায় কিন্তু বতী অমাবস্যা বলা হয়ে থাকে। যেহেতু আমি সোমবারে এমনিতেই উপোস করি, তার সাথে অমাবস্যা ছিল, তো আমার এমনিতেই উপোস ছিলই। তারপরে তো মায়ের মন্দিরে দর্শন করতে গেছিলো, মায়ের পুজো হচ্ছে। দেখো প্রচুর ভক্তরা এসেছে, মায়ের পুজো দিচ্ছে, মালা পরাচ্ছে, পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছে। বেশ একটা খুব সুন্দর পরিবেশ। আর কি বলবো, মনে একটা শান্তি। সত্যি মন্দির এমন একটা মানে কি বলবো, মন্দির এমন একটা স্থান যেখানে গেলে মানুষের মধ্যে যত নেগেটিভ চিন্তাভাবনা আছে সেগুলো সব দূরে সরে যায় আর পজিটিভ চিন্তাভাবনা আসে। তাই জন্য কিন্তু সকলেই মন্দিরে যায়। আমি তো বিশেষ করে যাই মন্দিরে, কারণ হচ্ছে কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। এই যে মন্দিরে গেলে মায়ের কাছে যাব, বা আমি যে কোনো মন্দিরে যাই, আমি এটাই প্রার্থনা করি যেন আমাদের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে, যত নেগেটিভ চিন্তাভাবনাগুলো আছে, সেগুলো যেন সকল দূরে চলে যায়। আমাদের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসে, আমাদের সকলের জীবনে যেন খুব ভালো ভালো জিনিস ঘটে, আমরা ভালো ভালো কাজ করতে পারি আর সকলকে ভালো রাখতে পারি। এই প্রার্থনাটাই আমি করি। তোমরাও বেশ খুব ভালো থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এতদূর এসে পৌঁছেছি। তোমাদের ভালোবাসায় আমি আগেও এগিয়ে যাব, তো তোমাদের ভালোবাসাটা খুবই দরকার। আর আমি প্রে করি তোমরা যেন খুব ভালো থাকো। দেখো মন্দিরের সামনেই হোম হচ্ছিলো, হোমের যে আগুনটা জ্বলছে আর চারিদিকে ভক্তরা বসে আছে। ওই যে দেখতে পাচ্ছ চালা করা আছে হরি মন্দির, তো ওখানে বসিয়ে খাওয়ানো হয় ভক্তদের।